হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি একটি রিকোয়েস্টে করা, সেটা হলো একজনে কমেন্টস করে জানাইছেন যে ভাইয়া 50,000 টাকার ভিতরে একটি Ryzen 5 5600G 22 ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর এবং 16 GB র্যাম থাকতে হবে, এরকম মানের একটি পিসি বিল্ড দেখাইতে হবে, বাজেট মাত্র 50,000 টাকা। তো ওই ভাইয়ের জন্য স্পেশালি এই ভিডিওটি করা এবং 50,000 টাকা যাদের বাজেট তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 50,000 টাকা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল। এবং আরেকটা বিষয় বলে নেই, আজকের ভিডিওতে কিন্তু স্পেশালি একজনের রিকোয়েস্টে করা এবং রিকোয়েস্ট করেছেন উনি, বাট আমি বাজেট অনুযায়ী আমার সর্বোচ্চটা দিয়ে এই পিসিটি সাজানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটি। তবে আজকের এই পিসি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, আজকের এই পিসি দিয়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, তারা খুব সহজেই করতে পারবেন এই পিসি বিল দিয়ে। এবং অফিসিয়াল ওয়ার্ক তো সবকিছু করা যাবেই, পাশাপাশি আপনারা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছেন বা প্রফেশনাল ইউটিউবার আছেন তারা কিন্তু নরমালি কাজ করতে পারবেন এই পিসি দিয়ে। এবং আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে, মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত এবং ওয়ারেন্টি সার্ভিস কি কি পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 5 5600G। AMD Ryzen 5 5600G নিয়ে নতুন করে বলার আর কোনো কথাই আমার কাছে নাই, কারণ এই প্রসেসরটা দিয়ে আমরা এত পরিমাণ রিভিউ করেছি এবং এত পরিমাণ পিসি সেল করছি, যার কারণে বলতে বলতে আর কোনো কিছু নতুন করে বলার আর কোনো কিছুই না এই প্রসেসরটিতে। তো তারপর আবার একটু বলে নিচ্ছি, এটা হলো 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ পাওয়ারফুল একটি প্রসেসর হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G ঠিক তাদের জন্য স্পেশাল বলবো যাদের বাজেট কম কিন্তু গ্রাফিক্সের কাজ করবেন, ডেডিকেট গ্রাফিক্স কেনার টাকা নাই, তাদের জন্য মোটামুটি এটা যে বিল্ট ইন গ্রাফিক্সটা আছে এটা যেন আপনারা নর্মালি কাজগুলো চালাই নিতে পারবেন। এবং গ্রাফিক্স ডিজাইন বলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং বলেন এবং ভিডিও এডিটিং বলেন, পাশাপাশি গেমিং বলেন, মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে। তো আমি সব কিছু বিবেচনা করে 50,000 টাকার ভিতরে এই প্রসেসরটিকে সবচেয়ে বেস্ট মনে করেছি, যেন রেখেছি আজকের পিসিগুলোর সাথে Ryzen 5 5600G একটি আনঅফিশিয়াল একটি প্রসেসর রেখেছি, কারণ আনঅফিশিয়াল আর অফিশিয়াল ভিতরে মোটামুটি 1400 থেকে 1500 টাকার একটা গ্যাপ আছে। গ্যাপটাকে আমি কাজে লাগিয়ে আমি অন্য জায়গায় টাকাটাকে ইনভেস্ট করার চেষ্টা করেছি। এবং অফিশিয়াল এবং আনঅফিশিয়ালে কিন্তু ওয়ারেন্টি সার্ভিসের কোনো ব্যাপার নাই, ওটাও 3 বছর ওয়ারেন্টি, এটাও 3 বছর ওয়ারেন্টি। সবকিছু বিবেচনা করলে আমি মোটামুটি 1400-1500 টাকা আমি আসলে অন্য খাতে ব্যবহার করেছি, জন্য এখানে আনঅফিশিয়াল একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। প্রসেসরটির দাম দেওয়া হয়েছে মাত্র 12,800 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির ক্ষেত্রে। তো সবকিছু বিবেচনা করলে এই প্রসেসর আমার ভালো লেগেছে, জন্য রেখেছি Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, প্রসেসরের পাশাপাশি একটি ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু Ryzen 5 5600G আর 50,000 টাকা বাজেট কিন্তু মোটামুটি ভালো একটা বাজেট। এখানে কিন্তু আরো কম দামে একটি মাদারবোর্ড ব্যবহার করে আমরা চাইলে বাজেটটাকে কমাইতে পারতাম, বাট যে ভাই রিকোয়েস্টটা করেছেন উনি 50 এর ভিতরে একটি ভালো একটা পিসিবিল দেখতে চেয়েছেন। তো 50K বাজেটের ভিতরে আসলে টোটাল 50K বাজেট কিন্তু কম না, আমার কাছে অনেক ভালোই একটা বাজেট মনে হয়েছে, জন্য আমি একটা ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। মাদারবোর্ড হিসেবে আপনাদের চিরচেনা এবং রাইজেনের ক্ষেত্রে সবচেয়ে MSIটা ভালো ম্যাচিং হয়, এই কথাটা আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি। তো Ryzen 5 5600G এর জন্য এই মাদারবোর্ড MSI ব্র্যান্ডের একটি গেমিং প্লাস ম্যাক্স একটি ATX মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। মাদারবোর্ডটির মডেল হলো X470 গেমিং প্লাস ম্যাক্স একটি ATX মাদারবোর্ড থাকবে আজকের পিসিবিলের সাথে। X সিরিজের মাদারবোর্ডগুলো আপনারা জানেন যে একটু গেমিং সিরিজগুলো হয়ে থাকে বা মাদারবোর্ড একটু বড় সাইজের হয়ে থাকে এবং ফিচার্স বেশি হয়ে থাকে। তো সব দিক বিবেচনা করলে বাজেট হিসাবে মাদারবোর্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং মাদারবোর্ডটিতে ফিচার্স বলতে গেলে এখানে M.2 স্লট পাবেন দুটি, যেখানে NVMe দুটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন 2-3টা গ্রাফিক্স ব্যবহার করতে হয় তাদের জন্য বলবো যে মাদারবোর্ডে 3টা গ্রাফিক্স স্লট আছে এবং আরো মোটামুটি অনেক ফিচার্সই আছে। মাদারবোর্ডে হিটসিন ব্যবহার করা হয়েছে খুব বেশি মাদারবোর্ড ঠান্ডা রাখার জন্য এবং ATX মাদারবোর্ড অনেকেই পছন্দ করে থাকেন। সব দিক বিবেচনা করলে মাদারবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মডেল নাম্বার হলো X470 গেমিং প্লাস ম্যাক্স, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি গ্লোবাল ভার্সন একটি মাদারবোর্ড রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে এবং দাম ধরেছি মাত্র 13,500 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। র্যাম হিসাবে কিন্তু 8 16 GB র্যাম রেখেছি এই পিসিবিলের সাথে, কারণ র্যাম যত বেশি রাখবেন তত কাজের পারফরমেন্স তত বেটার হবে এবং স্পিডটা অনেক ভালো কাজ করবে। এবং ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন, যখন র্যামটা বেশি থাকে তখন রেন্ডারিং এর ক্ষেত্রে হোক বা বিভিন্ন ভারী কাজের ক্ষেত্রে র্যামটা খুব ভালো সাপোর্ট দিয়ে থাকেন। তো আজকের এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Apacer ব্র্যান্ডের র্যাম। Apacer ব্র্যান্ডের 8 16 GB দুটো র্যাম ব্যবহার করেছি এবং 3200 MHz এর লাইফ টাইম ওয়ারেন্টি সহ তাইওয়ানের ব্র্যান্ডে দুটি র্যাম রেখেছি
রেখেছি আজকের পিসি বিলের সাথে। র্যাম দুটি আমরা বিক্রি করে থাকি 2700 5400 টাকা, বাট এই পিসি বিলের সাথে ওই যে 50,000 মিলানোর জন্য আমাকে কিছু হলো ডিসকাউন্ট দিতে হয়েছে, এই জন্য দুটো র্যাম 2650 5300 টাকা দাম ধরা হয়েছে দুটো র্যামের দাম। এবং লাইফ টাইম ওয়ারেন্টি তাইওয়ানের ব্র্যান্ড এবং এটা হিটসিন সহ গেমিং একটি র্যাম। আর অ্যাপাচার সম্পর্কে আপনারা সবাই জানেন যে অ্যাপাচার খুবই ভালো প্রোডাক্ট এবং অ্যাপাচারের নিজস্ব ফ্যাক্টরি থেকে র্যামগুলো তৈরি হয়ে থাকে এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে। সব কিছু বিবেচনা করলে যদি দাম হিসাব করেন, কোয়ালিটি হিসাব করেন এবং ওয়ারেন্টি সার্ভিস হিসাব করেন, সব দিক বিবেচনা করলে অ্যাপাচার বেস্ট একটি র্যাম। এই জন্য 8GB 8GB 16GB 32 মেগাহার্টজের র্যাম রেখেছি আজকের পিসি বিলের সাথে। দাম ধরেছে 2650 মানে 5300 টাকা 16GB র্যাম ধরেছি আজকের এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স এরপর আমরা NVMe এর বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের 250GB EX900 মডেলের একটি NVMe চয়েস করেছি আজকের এই পিসি বিলের সাথে। এই কথাটা শোনার পর আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে রাসেল ভাই এই এইচপির পিছনে কি পাইছে যে এত পরিমাণ রিভিউ করে এইচপি নিয়ে, বা এইচপি কোম্পানি আমাকে কোনো টাকা দেয় না। আমি কিন্তু আমার নিজে থেকে এই রিভিউগুলো করে থাকি। এর কারণ হলো আমি একটা যখন পিসি বিল করে থাকি তখন আসলে তিনটা জিনিস আমি সবচেয়ে ফলো করি। প্রথমত হলো প্রাইস, দ্বিতীয়ত হলো কোয়ালিটি এবং তৃতীয়ত হলো ওয়ারেন্টি সার্ভিস। এই তিনটা জিনিস আমি সবসময় যাচাই বাছাই করি এবং এই তিনটা জিনিসই ভালো পেয়েছি এইচপির ক্ষেত্রে। তো এইচপি প্রথমত দাম কম, দ্বিতীয়ত এইচপি ব্র্যান্ড কোয়ালিটি খুবই ভালো আপনারা জানেন, এবং রিড রাইট স্পিড এবং ওয়ারেন্টি সার্ভিস সবকিছু ভালো পাই বলেই কিন্তু বারবার রিভিউ করে থাকি। তো আজকের এই পিসি বিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের 250GB এইচপি ব্র্যান্ডের 250GB EX900 মডেলের NVMe থাকবে আজকের এই পিসি বিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো আমি 2 বছর ধরে এটা বিক্রি করতেছি, এখনো কোনো সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। তো সবকিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে HP EX900 মডেলের 250GB 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ NVMe থাকবে আজকের পিসি বিলের সাথে। দাম ওই যে 50,000 মিলাইতে যে আমাকে আরও ছাড় দিতে হয়েছে। সবসময় 2500 টাকা সেল করি, বাট আজকে দাম ধরতে হয়েছে মাত্র 2450 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবকিছু তো ভালো দিলাম। পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় তাহলে পিসিটা কি ফুল কমপ্লিট একটি ভালো পিসি হবে? আমার মনে হয় না, বাট আমি চেষ্টা করেছি একটা ভালো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে অলরেডি দেখে বলছেন আমরা অ্যান্টেকের অ্যাটম একটি পাওয়ার সাপ্লাই রেখেছি 450 ওয়াটের, রিয়েল ওয়াট 450 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ অ্যান্টেক অ্যাটম সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমিও জানি, বাট আপনারাও জানেন। সব কিছু বিবেচনা করলে প্রাইস, কোয়ালিটি, ওয়ারেন্টি সার্ভিস এবং অ্যান্টেকের ব্র্যান্ড ভ্যালু সব কিছু বিবেচনা করলে আমার কাছে অ্যান্টেক ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে অ্যান্টেক 450 ওয়াট রিয়েল ওয়াট একটি গেমিং পাওয়ার সাপ্লাই থাকবে আজকের পিসিগুলোর সাথে। এবং পার্সোনাল দাম ধরা হয়েছে মাত্র 2850 টাকা ওয়ানলি। 2 বছর ওয়ারেন্টি পাবেন। পাশাপাশি ফিউচারে যদি আপনারা চান যে দামি কোনো গ্রাফিক্স কার্ড আপনারা এখানে লাগাইতে চান, বিল্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়েই কাজ হয়ে যাবে। তো আমি আসলে যখন একটা পিসি বিল করি সবকিছু বিবেচনা করে আমি একটা ভালো প্রোডাক্ট দিয়েই করার চেষ্টা করি। ফিউচারে যদি আপনারা নিজের মতো করে আরও এটাকে আপডেট করতে পারেন, সবকিছু দিক ঠিক রেখে আমি পিসি বিলগুলো করার ট্রাই করি। তো ফিউচারে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার হাওয়া মডেলের হোয়াইট একটি কেসিন রেখেছি আজকে এই পিসি বিলের সাথে। হোয়াইট এই কেসিনটি রাখার পিছনে একটা কারণ হলো যে এটা আসলে যেহেতু হোয়াইট কালারটাকে আমাকে প্রিমিয়াম একটা কালার মনে হয়, হোয়াইট কালার থাকলে এটা পিসিটাকে আরও দামি দামি মনে হয়। সবকিছু বিবেচনা করে আজকের এই পিসি বিলের সাথে রিভেঞ্জার হাওয়া মডেলের একটি হোয়াইট কেসিন রেখেছি, যেখানে 4টা RGB ফ্যান পাবেন, সামনে পাবেন 3টি, পিছনে পাবেন 1টি এবং সামনে কিন্তু পুরোটা ম্যাশ পাবেন। ম্যাশ থাকার কারণে আপনারা কিন্তু বাইরের ঠান্ডা বাতাসটা ইজিলি ভিতরে নিতে পারবে এবং ভিতরের গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। এবং সাইডে টেম্পার গ্লাস আছে, উপরে এয়ার ডাস্ট ফিল্টার, USB 3, USB 2, অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফিচার্স আছে এই কেসিনটিতে। সবকিছু বিবেচনা করলে এই কেসিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে রিভেঞ্জার হাওয়া মডেল একটি হোয়াইট কেসিন থাকবে, যার দাম ধরেছে মাত্র 3400 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করি। ওই যে বললাম যে রিকোয়েস্টের জন্য ওনার রিকোয়েস্ট অনুযায়ী সবকিছু রাখার চেষ্টা করেছি। আমি মনিটর হিসেবে 22 ইঞ্চি একটি বর্ডারলেস ফুল HD এবং 75 হার্জের ডেমোড রাখার চেষ্টা করেছি, কারণ বাজেট অনুযায়ী যেটাকে সবচেয়ে বেটার মনে করেছি এটাই রাখার চেষ্টা করেছি। রেডমি 22 ইঞ্চি একটি বর্ডারলেস ফুল HD মনিটর থাকবে, 75 হার্জের মনিটর এবং এই মনিটরটি আমি সব প্রোডাক্ট সিলেক্ট করার পিছনে কিছু কারণ থাকে। যেমন এই প্রোডাক্টটা সিলেক্ট করার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে এই প্রোডাক্টটার যে দাম, এই প্রোডাক্টের দাম কিন্তু মাত্র 8700 টাকা ধরেছি এই পিসি বিলের সাথে। তো 8700 টাকায় 22 ইঞ্চি মনিটর, বর্ডারলেস ফুল HD এবং 75 হার্জ, অন্য কোনো মনিটর কি বাজারে আছে এই বাজেটে? আমার মনে হয় না। আপনারা খুঁজে ট্রাই করতে পারেন, কারণ
এর চাইতে কম বাজারে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটাকে বলে, রেডমি কিন্তু এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনাকে এমন না যেটা শুধু বাংলাদেশে পাওয়া যায়, আদার্স অন্য কান্ট্রিতে পাওয়া যায় না, বিষয় এরকম না। রেডমি কিন্তু পুরো ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে। এবং আপনারা চাইনিজ যে মনিটরগুলো মার্কেট আছে সেগুলো দাম 8000 প্লাস। তাহলে কেন আপনারা এই রেডমি ব্র্যান্ডটাকে সিলেক্ট করবেন না? অবশ্যই রেডমি ব্র্যান্ডটা খুবই ভালো একটি ব্র্যান্ড এবং দাম হিসাবে খুবই কোয়ালিটিফুল একটি মনিটর। এবং যদিও ওয়ারেন্টির ক্ষেত্রে একটু আমার দ্বিমত আছে, সেটা হলো যে ওয়ারেন্টি 3 বছর হলে ভালো হতো, তাদের যদি 1000 টাকা দাম বেড়েও যেত তাও আমার কাছে বেটার মনে হতো। বাট রেডমি ইন্টারন্যাশনাল ভাবে তারা ওয়ারেন্টি প্রোভাইড করে 1 বছর। 1 বছরের পার্টস ওয়ারেন্টি পাবেন, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো আমি সার্ভিস ওয়ারেন্টিটাকে আমি কখনোই গুনায় ধরি না, কারণ সার্ভিস ওয়ারেন্টি আসলে একটা মানে কি বলবো, এটা আসলে না বলাই ভালো। আপনারা যেটা ওয়ারেন্টি পাবেন পার্টস ওয়ারেন্টি 1 বছর, এটাই হলো মূল ওয়ারেন্টি। তো সবকিছু বিবেচনা করলে 8700 টাকা হিসেবে এই মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে রেডমি 22 ইঞ্চি একটি মনিটর, ফুল এইচডি 75 হার্জ একটি মনিটর থাকবে আজকের পিসিবিলের সাথে। আর ওয়ারেন্টি সার্ভিস তো বলে দিলাম, 1 বছর পার্টস ওয়ারেন্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে। তো ফ্রেন্ডস, এরপরে কিবোর্ড এবং মাউস থাকলো। তো কিবোর্ড এবং মাউস হিসাবেও কিন্তু বাজেট অনুযায়ী চেষ্টা করেছি ভালো একটি কিবোর্ড এবং ভালো একটি RGB মাউস রাখার চেষ্টা করেছি। তো কিবোর্ড হিসাবে বান্ডা ব্র্যান্ডের গেমিং একটি কিবোর্ড রাখার চেষ্টা করেছি, V3 মডেল একটি RGB LED ব্যাকলাইট সহ কিবোর্ড রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। যদিও মানে কথায় কথায় অনেক কিছু বলে ফেলি যে গেমিং কিবোর্ড এই সেই, তবে কাজের জন্য কিবোর্ড কিনতে হলে অ্যাপোটেক বা লজিটেকের উপরে কিবোর্ড হয় না, এটা আমি আজকে বলে দিলাম। বাট আসলে পিসিবিলের সময় যে ঝিকঝাক অনেকে চয়েস করেন, যার কারণে লাইটিং কিবোর্ডগুলো আমাদের রাখতে হয়। তবে যদি আপনাদের মানে কাজের কিবোর্ড নিতে হয়, লাইটিং কোনো ব্যাপার না, তাহলে অবশ্যই লজিটেক অথবা অ্যাপোটেক কিবোর্ড নিতে পারেন। আর যদি দেখতে সুন্দর হইতে হবে তাহলে অবশ্যই বান্ডা বা আইএমএস বিভিন্ন কিবোর্ডগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো নিতে পারেন। তো আজকের পিসিবিলের সাথে বান্ডা ব্র্যান্ডের V3 গেমিং একটি কিবোর্ড রেখেছি এবং সাথে একটি মাউস রেখেছি HP ব্র্যান্ডের RGB একটি শহরটি মাউস রাখার চেষ্টা করেছি 650 টাকা এবং 350 টাকা, 1000 টাকার ভিতরে কিবোর্ড এবং একটা মাউস রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। যে ভাই কমেন্টস করেছেন, আশা করি আজকের পিসিবিলটি আপনার ভালো লাগবে এবং আপনার জন্যই কিন্তু স্পেশালি পিসিবিলটি করলাম। আপনি কিন্তু অবশ্যই পিসিবিলটি শেয়ার করবেন, আপনার ফেসবুক পেজ হোক বা অন্য যেখানেই আপনার প্রয়োজন, আপনি অবশ্যই এটাকে শেয়ার করবেন বা আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করতে বলবেন। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা কিন্তু কষ্ট করে ভিডিওটা করে দিলাম, আপনারা অবশ্যই শেয়ার করবেন। এবং আজকের এই পিসিবিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এবং 441 এই 3টা শোরুম হলো আমাদের লিনাক্স IT সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা সময় স্বল্পতার কারণে বা অনেক দূর থেকে আসতে পারতেছেন না, তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন অনলাইনে। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা অ্যাডভান্স করতে হবে, বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসিকে রেডি করব এবং 100% যেই প্রোডাক্ট দেখছেন হুবহু এই প্রোডাক্ট দিয়ে পিসিকে রেডি করব, রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো আরেকটা কথা বলে নেই, কারণ অনলাইনে অর্ডার করতে অনেকেই ভয় পান। এটা আসলে ভয় না পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের মানুষ তো অনেক বেশি ভালো, আপনারা সবাই জানেন। অনেকেই আসলে বলে একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে আরেকটা, এরকমটা অনেকদিন যাবত হয়ে আসতেছে, আপনারা সবাই জানেন। এই জন্য অনেকে আসলে অনলাইন অর্ডার করতে ভয় পান। তো আমি বলবো যে আমি রিভিউ করতেছি আজকে প্রায় 2 বছর যাবত আমি রিভিউ করতেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো সেলও হচ্ছে। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স কিন্তু অলরেডি 12 বছর রানিং। হ্যাঁ, তো আমি সব দিক থেকে আমি একটা জিনিস মনে করি, মানুষকে ঠকাইলে সেটা একদিন, আর মানুষকে যদি জিতাই ব্যবসা করা যায় সেটা লং টাইম ব্যবসা করা যায়। যেমন মনে করেন আপনাকে আমি একটা ভালো পিসি যদি আমি আপনাকে অনলাইনে ডেলিভারি করি, আপনি কিন্তু আরেকজনকে উৎসাহিত করবেন যে না আমি এখানে একটা পিসি কিনে কিন্তু একটা ভালো প্রোডাক্ট পাইছি বা কথা কাজে মিল পাইছি, তখন কিন্তু আপনি আরেকজনকে যে রেফারেন্স দেবেন, এটাই কিন্তু আমার একটা মার্কেটিং পলিসি। তো ভালো প্রোডাক্ট দিয়ে সেল বেশি করে লাভ কম করা ভালো নাকি মানুষকে ঠকাইয়ে ব্যবসা করা ভালো? আমি মনে করি আমার কাছ থেকে বেশি সেল করব, প্রফিটটা কম করব, এভারেজ ঠিক রাখবো। সবকিছু বিবেচনা করে আমি মনে করি যে ভালো প্রোডাক্ট সেল করে কাস্টমার বাড়ানোটাই আমার আসলে মূল লক্ষ্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।